তো ক্লাস শুরু করতেছি। তোমরা খাতার মধ্যে প্রশ্ন লেখো। কি জানি আমরা নোট করেছিলাম, কি কি বাধা ছিল? আচ্ছা, জোর বেজোর আগে লেখো ফাঁস বা ফেল, মানে কোনো একটি মার্ক ইনপুট নিয়ে খাতার মধ্যে প্রশ্ন লেখো। কোনো একটি মার্ক ইনপুট নিয়ে তা ফাঁস বা ফেল দেখানোর সি প্রোগ্রাম তৈরি করো। কোনো একটি মার্ক ইনপুট নিয়ে তা ফাঁস বা ফেল দেখানোর সি প্রোগ্রাম তৈরি করো। তাহলে অ্যালগরিদম প্রজেক্ট করা যাবে কি ডার? আচ্ছা, অ্যালগরিদমে পরে প্রথমে আমরা অ্যালগরিদম প্রজেক্ট করি নাকি? আচ্ছা, প্রথমে অ্যালগরিদমটা একটু তোমরা হেল্প করি। অ্যালগরিদমের প্রথম ধাপটা কি হবে? শুরু। তাহলে তোমরা স্টেপ 1 লিখো, আমি জাস্ট এখানে করতেছি স্টার্ট। 2 নম্বর ধাপ, তুমি কয়টা সংখ্যা ইনপুট নিবা? ইনপুট। তাহলে কি লিখতে পারি আমরা? ইনপুট মার্ক। 3 নম্বর ধাপে আমরা কি লিখতে পারি? মার্ক, মানে ফার্স্ট কোন সময় হয়? তুমি যে ফার্স্ট করছো, ফার্স্ট কোন সময় হইব? এটা 33 এর উপরে না গেলে, শুধু 33 পেলে তো ফার্স্ট। তাহলে কি লিখতে পারো? মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল কত? 33 লিখে কি প্রশ্নবোধক চিহ্ন। এরপরে 4 নম্বর ধাপে কি হবে? 4 নম্বর ধাপে কি লিখবো? 4 নম্বর ধাপ না, 4 নম্বর এখান থেকে তো আমার কি আসবো? ইয়েস নো আসবো না? ইয়েস কলন দিব, লিখে কি লিখবাম? ফার্স্ট। এর ফার্স্ট লিখলাম। আচ্ছা, তুমি যা লিখবা এই লেখাটাই আসবো। এরপর নো লিখলাম, নো লিখে কি লিখবাম? ফেল। তাহলে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে ফার্স্ট লেখা আসবে, আর যদি কন্ডিশনটা সত্য না হয় তাহলে কি আসবো? ফেল লেখা আসবো। 4 নাম্বার ধাপে কি হবে? স্টপ। স্টপ। খাতার মধ্যে উঠাও। তাহলে অ্যালগরিদমটা খাতার মধ্যে উঠাও। তোমার হে বান্ধবী গেছে গাড়িতে? হ্যাঁ, কি জানে না ক্লাস আজকে নাকি? সকালে ক্লাস করছে, করে তো তোমরা সাথে ক্লাস করার কথা। ওটাই এতটুকু। তাহলে আমরা এই সি প্রোগ্রাম করি। সি প্রোগ্রাম করতে গেলে আমরা মার্ক ইনপুট নিব। তাহলে মার্কটা কোন ধরনের ডেটা? ফ্লোট হবে না ভগ্নাংশ হবে? মার্ক তো ইন্টিজার হইতে পারে না, ভগ্নাংশ হইতে পারে। ঠিক আছে না? তুমি পরীক্ষায় কত নম্বর পাইছো? এটা আমার মার্কটা ইনপুট নিতে হবে। তাহলে আমরা ভেরিয়েবল নিব কি? হ্যাঁ, অবশ্যই। তুমি ধরো পাইছো 32.3, 33.9 এরকম পাইতে পারো না? তাহলে ডেটা টাইপ কি নিলাম? ফ্লোট। আর ভেরিয়েবলের নাম কি নিলাম? মার্ক। আচ্ছা, এবার আমি ইউজারের কাছ থেকে মার্কের ভ্যালুটা ইনপুট নিব। তাহলে কি লিখব? প্রথমে আমি প্রিন্টএফ ইউজ করবাম। এর মধ্যে আমি কি লিখতে পারি? এন্টার ইউর মার্ক লিখে এখানে সেমিকোলন দিলাম। এই জায়গার মধ্যে স্ক্যান এফ দিলাম। স্ক্যান এফ এর ভিতরে আমি কি ধরনের ডাটা ইনপুট নিব? ফ্লোট টাইপের ডাটা ইনপুট নিব। এই জায়গায় আমি অ্যাড্রেস অফ কার ভিতরে মার্ক নামে ভেরিয়েবলের ভিতরে ইনপুট দেব সেমিকোলন। এই জায়গায় আমি কন্ডিশনে আসব। ইফ যদি মার্ক গ্রেটার দেন ইকুয়াল কার থেকে? 33-এর সমান অথবা 33-এর বেশি, তাহলে কি প্রিন্ট করব? প্রিন্টএফ এর ভিতরে বানান ঠিক আছে? আচ্ছা, এরপরে কি লিখে দেন? এলস। হয় এটা তো দূরের ঘটনার বাইরে, হয় ফার্স্ট করবো নাহলে কি করব? ফেল করব। লিখলাম এলস। এর মধ্যে আমি কি লিখলাম? প্রিন্টএফ। এর ভিতরে কি লিখলাম? ফেল। আর কিছু? একবারে ছোট কিন্তু প্রোগ্রাম। তাহলে প্রথমে আমি একটা ডেটা টাইপ নিলাম মার্ক, এন্টার ইউর মার্ক নিলাম, স্ক্যানএফ এর সাহায্যে একটা ভ্যালু ইনপুট, মার্কটা ইনপুট নিলাম। এটা কার মধ্যে জমা হইতেছে? মার্ক নামে ভেরিয়েবলটার ভিতরে। এই জায়গার মধ্যে আমি চেক করলাম যে মার্কে 33-এর সমান বা বেশি কিনা। যদি 33-এর সমান বা বেশি হয় তাহলে কি লেখা প্রিন্ট করব? ফার্স্ট। অন্যথায় কি প্রিন্ট করব? ফেল। এবার আমি প্রোগ্রামটা রান করতেছি। এন্টার ইউর মার্ক। কত ইনপুট দিতাম বলো? ধরে দিলাম
32 ধরো 32.99 দিছে একবারে, তাহলে এটা পাস করবো না ফেল করবো? ফেল। তো এন্টারে চাপ দিছি, কি লেখা আসছে? ফেল। তো 32.99, কারণ আমার প্রোগ্রামটা করা কত? 33 অথবা 33-এর বেশি ফাইলে কি হইব? পাস। এবার ধরো তুমি নাম্বার পাইছো একবারে 99, তাহলে কি লেখা আসবো? পাস। আবার মনে করো তুমি না, আমি প্রোগ্রামটা আবার রান করতেছি, ধরো তুমি এবার নাম্বার পাইছো শুধু 33, তাহলে কি করতেছে? ফার্স্ট। আবার ধরো আমি প্রোগ্রাম রান করতেছি, রান করে এখানে আমি ইনপুট দিতেছি মনে করো 13, এন্টারে চাপ দিছি, কি আসছে? ফেল। তাহলে এই যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের সাহায্যে আমি এই দুইটা স্টেটমেন্টে কি করলাম? কন্ট্রোল করলাম। তাহলে এই প্রোগ্রামটা খাতার মধ্যে দ্রুত উড়াই ফেলো। বুঝছো কিনা? এটা সিম্পল জিনিস। তো ওটা হলো সবটা প্রোগ্রাম, মানে বুঝছো কিনা? জাস্ট এখানে ইউজারের কাছ থেকে কোনো একটা নাম্বার ইনপুট নিতেছে, নিয়ে মার্ক নামে ভেরিয়েবলের ভিতরে জমা রাখতেছে। মার্ক যদি 33-এর বেশি হয় তাহলে পাস করবে, অন্যথায় কি করব? ফেল লেখা প্রিন্ট করব। অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম। দেখো সমস্যা নাই, যা লিখবা তাই আসবো। ফেল্ড। এখন যদি এরকম লিখ, ধরো 5 লিখলাম, লিখে একটা কমা দিলাম, দিয়ে লিখলাম কনগ্রাচুলেশন। বানান ঠিক আছে না ভুল করছি? অত বড় বানান হয়েছে রে। কনগ্রাচুলেশন লিখলাম, আর ফেলের মধ্যে লিখে দিলাম ও, বা কি দিতাম? আশ্চর্যবোধক চিহ্ন দিলাম। কি দিলাম? যে আবার পরীক্ষা দিই, দে এরকম লিখলাম, যে আবার এক্সাম দে নাকি, এরকম লিখে আমি প্রোগ্রাম করলাম। যদি প্রোগ্রাম রান করে, হ্যাঁ তুমি যেমনি লিখবে এমনি আসবো। প্রোগ্রাম রান করলাম, রান করে মনে করো এখানে দিয়েছে তো 54, এন্টার চাপ দিলাম, কি আসছে? ফার্স্ট। কনগ্রাচুলেশন। যা লিখে দিয়েছি আমি তাই আসছে। তোমার এত কিছু লেখার দরকার নেই, পরীক্ষা ফার্স্ট ফেলেই লিখবা। আচ্ছা, আবার মনে করো এখানে আমি দিলাম কত? 12, কি লিখছে? ফেল। ও, আবার এক্সাম দে, মানে যা লিখছি আমি এখানে তাই আসবো। বুঝতে পারছো কি? এতটা কমপ্লিট। এরপর আরেকটা প্রশ্ন লেখো। গ্রেডিং সিস্টেম দেখানোর জন্য সি প্রোগ্রাম তৈরি করো। গ্রেডিং সিস্টেম দেখানোর সি প্রোগ্রাম তৈরি করো, মানে এখানে কথা হলো তুমি এই মার্কই ইনপুট দিবা। তুমি যদি এ প্লাস পাও দেখাবো এ প্লাস, মানে যদি তুমি ফেল করো ফেল দেখাবে। তুমি যদি বি গ্রেড পাও, মানে যে গ্রেডটা পাইবা তোমার মার্কের উপর ডিপেন্ড করে ওই লেখাটা কি করব? প্রিন্ট করব। তো তার আগে আমরা একটু গ্রেডিং সিস্টেম দেখিনি, আমার মনে নাই কোন, মানে এই কত নাম্বার বলে কি গ্রেড। হ্যাঁ হ্যাঁ, সবগুলো লাগবো। আমরা মনে কারো কারো মার্কশিট ফাইল আইছি আমরা। বড় বড় নাম্বার, আচ্ছা যাক, এটা ঠিক আছে কিনা? এটা ঠিক আছে। 80 থেকে 100 ফাইলে কি এ প্লাস, 70 থেকে 79 ফাইলে কত? এ, 60 থেকে 69 পাইলে এ মাইনাস, 50 থেকে 59 পাইলে কি বি। এক কাজ করতে পারো, খাতার মধ্যে এতটুকু ধরা বলে কোনাতে নোট করে নাও। 80 থেকে, যদিও তোমরা মুখ জানোই, আচ্ছা তাহলে তো ভালো। তাহলে আর আমরা, আমার মনে নাই, সবগুলো আমার মনে নাই। তাহলে আমার এখানে, তাহলে ইউজারের কাছ থেকে কোনো একটা নাম্বার ইনপুট নিব, নিলে এটা কার মধ্যে গিয়ে জমা হবে? মার্ক নামে ভেরিয়েবলটা জমা হবে। তাহলে এর জন্য আমার কি প্রিন্টএফ এবং স্ক্যানএফ আমি দুটো ইউজ করলাম। এবার দেখো আমি কতগুলো প্রিন্টএফ ইউজ করতেছি।
আমি একটু ওইভাবে দেখাইতেছি। প্রথমে আমি প্রিন্টএফ লিখলাম, এটার মধ্যে লিখলাম এ প্লাস। অনেকগুলো স্টেটমেন্ট আমি লিখতেছি। কয়টা স্টেটমেন্ট আছে তোমরা এখানে? এটার মধ্যে এ প্লাসের পরে কি? এ, এরপরে এ মাইনাস, এরপরে বি লিখলাম, এটা বি, এরপরে বির পরে কি? বি মাইনাস আছে, এই দেখো বির পরে সি, এরপর ডি। বি মাইনাস নাই, বি মাইনাস অনার্স লেভেল আছে। তাহলে সি, সির পরে কি? ডি, ডির পরে কি? ফেল। সহজ কথা, এফ মানে কি? ফেল। আচ্ছা, এফ লিখে রাখলাম। এখন এখানে কয়টা স্টেটমেন্ট হয়েছে? এখন যদি আমি যেভাবে আছে এইভাবে যদি প্রোগ্রাম রান করি, রান করার পরে মনে করো কোনো একটা মার্ক আমি ইনপুট দিছি, দেওয়ার পরে কি আছে? এ বি সি ডি যা আছে সবটা এসে পড়ছে, ঠিক না? কিন্তু আমি চাইতেছি কি এইগুলা কন্ট্রোল করার জন্য। তাহলে কন্ট্রোলটা আমরা কেমনে করতে পারি? ইফ এলসের সাহায্যে। তাহলে প্রথমে আমি লিখলাম কি? ইফ, কন্ডিশন দিলাম মার্ক গ্রেটার দেন ইকুয়াল কত? 80। 80-র বেশি অথবা 80 সমান হলে কোন ইফের বডি কোনটা, এটা কাজ করব। আচ্ছা, একাধিক যদি হয় তাহলে আমরা কি লিখি বাকিগুলা? এলস ইফ। এখানেও কন্ডিশন, এটার মধ্যে কি লিখলাম? মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল কত? 70, মানে 70-এর সমান অথবা যদি 80-র বেশি হয় তাহলে তোর কম্পাইলার নিচের দিকে নামবে না, নামবে কি নিচের দিকে? তাহলে যেহেতু 80-র বেশি হলে আমার এই জায়গায় এটা প্রিন্ট করবো, প্রিন্ট করে কিন্তু এই ইফ কন্ডিশন থেকে কিন্তু বেরিয়ে যাবে, এর নিচেরগুলো তার কম্পাইলার যাবে না। যদি এই কন্ডিশনটা মানে 80 থেকে বেশি না হয় তখন কিন্তু এলসি, মানে অন্যথায় যদি এই জায়গার মধ্যে কম্পাইলার 22-এ চেক করবে যে 70-এর সমান অথবা 70-এর বেশি কিনা। 70-এর সমান বা 70-এর বেশি হলে কোন লাইনটা প্রিন্ট করবে? প্রিন্ট এ, এই লেখাটা প্রিন্ট করবে। আবার এখানে কি লিখবাম? এলসি। বাকিটা তোমরা পারবা মনে হয়। এখন মার্ক, এটা কি লিখবাম? গ্রেটার দেন ইকুয়াল কত? 60। 60-এর বেশি অথবা 60-এর সমান ফেলে কি প্রিন্ট করব? এ মাইনাস লেখাটা প্রিন্ট করবে। এখানে আমরা কি লিখবাম? আবার একই জিনিস, মার্ক গ্রেটার দেন ইকুয়াল কত লিখব? 50। 50 হলে তো বি, ভুল করেছি নাকি? এলস ইফ। হ্যাঁ, কাজ করবে না, মানে উপরে কোনো কন্ডিশন না মিলে এটা প্রিন্ট করে নেব। যদি শুধু এলস দিই, এলস কোনটার ক্ষেত্রে হইব? একবার লাস্টের ক্ষেত্রে হইব। আচ্ছা, এখানে আবার কি দিলাম? সেম একই জিনিস, এলস ইফ কি লিখবাম এটার ভিতরে? মার্ক গ্রেটার দেন ইকুয়াল কত? 40। 40-এর বেশি অথবা 40 পেলে কি লেখা প্রিন্ট করব? সি লেখা প্রিন্ট করব। এরপর এই জায়গার মধ্যে আবার সেম জিনিস, এলস ইফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল কত? 33। 33-এর সমান বা 33-এর বেশি পেলে কি করব? ডি লেখা প্রিন্ট করবো। আর এলস, এই যে বলছিলে এলস সবার শেষ, মানে উপরের কোনো কন্ডিশনে যদি না মিলে তাহলে কোন লেখা প্রিন্ট করব? এফ। দেখো আমি এবার প্রোগ্রামটা রান করতেছি। প্রোগ্রাম রান করার পরে এখানে কত নাম্বার দিতাম? ধরো এই বছর আমার আইসিডি স্টুডেন্টে পাইছে, এই একজনে পাইছে 91, এন্টার চাপ দিলাম, কি আসছে? এটা এ প্লাস। আরেকজনে পাইছে 92, এবছর 92 হাইয়েস্ট মার্ক। 90, 91 পাইছে অনেকেই। ঢাকা বোর্ডে এবার প্রশ্ন একটু এলোমেলো লাগাইছে, এই 92-এর উপরে কেউ পাইছে না আমার স্টুডেন্ট। তাহলে এনে কি পাইছেন? এই 92 দিয়েছে, কত আসছে? এ প্লাস 3 আসছে। আমি যদি আবার প্রোগ্রাম রান করে অন্য একটা ভ্যালু দিই, ধরো কত দিতাম এবার? ধরো দিলাম 50, অথবা ধরো এরকম দিলাম 55, এন্টার চাপ দিয়েছি, কি আসছে? বি গ্রেড। দেখছো তো? তাহলে মার্কটা আমি যাই দেম এর উপর ডিপেন্ড করে কি আসতেছে, এই গ্রেডিং সিস্টেমগুলো কিন্তু প্রদর্শন করতেছে। ধরো এবার দিলাম আমি 33, কি আসছে দেখো? ডি। বুঝতে পারছো কি ঘটনা? তাহলে এইখানে হলো প্রথমটা আমার শুধু কি দেওয়া হইতেছে? ইফ দেয়া, আর বাকি যে কন্ডিশনগুলো আছে সবগুলো হবে কি? এলস ইফ দিয়া। আর লাস্টে যেটা আছে এটা কার সাহায্য হইব? শুধু এলসের সাহায্যে। মানে উপরে কোনো কন্ডিশন যদি না মিলে তাহলে কি করবে? নিচের এই এলসের লেখাটা কাজ করবে। তাহলে খাতার মধ্যে একটু উড়ায় নেওয়া সবটি। হ্যাঁ, তোমার হাত কেটে গেছে, হাতের শিলি লাগছে 6-7টা। তাহলে এটা উড়ালো, পড়াটা বড় করে দিব কি আরো?
এটা তো খালি জাস্ট একটা দেখলে বুঝবা, না দেখি তুমি লিখতে পারবে এটা, কিন্তু যদি বুঝে দাও। এরপর আরেকটা প্রোগ্রাম করবাম কি জানি, জোর বা বেজোর। এটা করার পরে আমরা লজিক্যাল অপারেটরে চলে যাব। আচ্ছা, এটা অ্যালগরিদম একইভাবে প্রথম এই যে ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, মার্কটা ইনপুট নিবা, অ্যালগরিদম লিখবো আমরা। তবে এটার অ্যালগরিদম পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সিদ্ধান্তটা প্রথম কি হইব? প্রথম আচ্ছা, আমার আইকে দেয়া নিয়ে লাগবো, তাইলে দাঁড়াও দেখাইতেছি তোমরা আইকে ওইটা না থুয়ে দাও। তাহলে অ্যালগরিদমটা ওটাও, অ্যালগরিদম আমি করে দিতেছি। ফ্লোচার্ট তো পারবা এখন? যদিও এই প্রোগ্রামের অ্যালগরিদম ফ্লোচার্ট আসার সম্ভাবনা খুবই কম, তবে আশা করি তোমরা এখন অ্যালগরিদম পারবা। ফ্লোচার্ট তো পারবে, আমি দেখা দিচ্ছি না। তবে এটার এই অ্যালগরিদম ফ্লোচার্ট আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, অ্যালগরিদমটা আসতে পারে, আর ফ্লোচার্ট তো পারবাই, যেমন দেখাই দিছি তোমরা এখন। তাহলে প্রোগ্রামটা দ্রুত ওটাও, পরে আমি অ্যালগরিদমটা লিখে দিয়েছি। আরো আছে তো নিচে, নিচে যাব। সবগুলো তো একই রকমই, একটা যেরকম মানে প্রথম তুমি ইফ দিয়ে শুরু করলা, বাকি এলস ইফ যেটা আছে সবগুলো তো একই রকমই। আচ্ছা, ইফের মধ্যে কি আমার এমন কোনো কোলন চিহ্ন হইব? সেমিকোলন, সেমিকোলন তো আমার শেষ হয়েছে কোন জায়গায়? এই জায়গার মধ্যে ডিসিশন সিদ্ধান্ত আসা। তাহলে ইফ বা এলস ইফ এইগুলোর মধ্যে আমার সেমিকোলন দেওয়া যাবে না। এটা দিব ইফের মানে বডি শেষ হলে পরে। সবার শেষে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে, একটা ফালে তো তুমি সবগুলো পারবা। অনুপস্থিত কয়জন আজকে আমরা? তোমরা বান্ধবী রাদিয়া অনুপস্থিত না? আতিকুল অনুপস্থিত 2 জন। আর কেডা? নিশাত নাই। শেষ করছো? যাও তুমি, ওর বেরোতে পারবা তুমি, ওদিক দিয়ে বেরোতে পারবো। তাহলে অ্যালগরিদমটা জাস্ট আমি একটু দেখাই দিই। অ্যালগরিদম খাতা তোলা দরকার নেই, তোমরা জাস্ট একটু দেখে নাও। প্রথম ধাপটায় তাহলে অ্যালগরিদমে কি হইতেছে? স্টার্ট। 2 নম্বর স্টেপে কি লিখবা? মার্ক অথবা এম যারাই লেখা। 3 নম্বর স্টেপে আমরা কি লিখবাম? মার্ক গ্রেটার দেন ইকুয়াল কত? 80 প্রশ্নবোধক চিহ্ন। এখান থেকে আমার কি আসতেছে? কটা সিদ্ধান্ত আসতেছে? 2টা। যদি এস হয় তাহলে কি প্রিন্ট করব? প্রিন্ট এ প্লাস নাকি? আর যদি নো হয় তাহলে কই যাব? কি লিখবাম? গো টু নেক্সট স্টেপ। আচ্ছা, বাংলাতে লিখলে লিখব পরবর্তী ধাপে যাই। 4 নম্বর ধাপে কি লিখবাম? আবার এই মার্ক গ্রেটার দেন ইকুয়াল কত লিখব? 70 প্রশ্নবোধক চিহ্ন।
যদি এখানে এস হয় তাহলে কি লিখব সেম আগেরটার মতোই তাহলে এই 70 হইলে আমার কি প্রিন্ট করব প্রিন্ট কি এ প্লাসের পরে কি এ আর যদি আচ্ছা এগুলো তো একবার হুবহু একই রকমই হইব আর যদি নো হলে কি করব নেক্সট স্টেপে যাইব স্যার পরে ডাইরেক্ট 8 নাম্বার হ্যাঁ ডাইরেক্ট 8 নম্বরে যাই সবগুলো তো একই রকমই নাকি এটা ধরো 5 নাম্বার স্টেপ 5 নাম্বার স্টেপে কি হইব 70 এর পরে কি হইব 60 আর এই জায়গার মধ্যে এর পরে কি হবে এ মাইনাস না কাটতে চিকারে এ মাইনাস এভাবে মনে করো সবগুলা দিয়া সবার শেষেরটা কি ধরো একবারে সবার শেষের ধাপটাতে আমি গেছি শেষের ধাপ 9 আচ্ছা কত নাম্বার ধাপ ওইটা আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো ধরো কত নাম্বার ধাপ আমরা জানি না ওটা পরে ক্যালকুলেশন করার সময় লিখে নিবা লাস্টেরটা কত 33 এর সমান অথবা 33 এর বেশি তাহলে কি প্রিন্ট করব ডি আর অন্যতায় কি প্রিন্ট করব এফ প্রিন্ট এফ আর লাস্টের ধাপে কি লিখবা স্টপ ধাপ নাম্বার কত হবে আমরা জানি না এখানে কি লিখব স্টপ অথবা এখানে প্রিন্ট এফ না লিখে এন প্রিন্ট এফ লেখাটাই ভালো একবার লাস্টের ধাপে কি স্টপ এভাবে করা যেত না তবে এটার অ্যালগরিদম ফ্লোচার্ট আসার সম্ভাবনা একবারে তোমাদের 1% বা 2% তবে তোমার এটা যদি আসে পরীক্ষার মধ্যে ওই সি প্রোগ্রামটাই আসবো আচ্ছা এখন আমরা আরেকটা বাকি রয়েছে ওই কোনো একটি প্রশ্ন লেখা খাতার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় এটা পরীক্ষা আসার সম্ভাবনা প্রায় 90% তোমাদের কোনো একটি সংখ্যা জোড় বা বেজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম কোনো একটি সংখ্যা জোড় বা বেজোড় কোনো একটি সংখ্যা জোড় বা বেজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম উড়াইছে খাতার মধ্যে ধরো এখানে আমি 19 লিখছি এটার জন্য বেজোড় কেমনে বুঝতেছি আমরা শরীরের 2 দিয়ে মুখস্থ সহজ কথা মুখস্থ জোর বেজোরে গাণিতিক যুক্তি কি যেটা মানে কার লাগে জোর হবে কার লাগে বেজোর হবে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগ এটারে যদি আমরা দেখো কততে ভাগ করতেছি 2 দিয়ে ভাগ করলে কতবার যাব 9 দোকানে কত 18 যদি আমি এই 19 থেকে যদি 18 বিয়োগ করি ভাগশেষ কত থাকবো 1 থাকবো ঠিক না তাহলে আমি কোনো একটা সংখ্যা মানে এটা ধরো আমি এবার বললাম আমি এক্স নামে একটা সংখ্যা এই এক্স জোড় না বেজোড় এটা আমরা কেমনে বুঝবো x এর 2 দিয়ে এক্স এই এক্স নামে যে সংখ্যাটা আছে এটা যদি আমি 2 দিয়ে ভাগ করি ভাগ করার ফলে ভাগশেষ ভাগফল নিয়ে তো আমার কোনো কাম নাই ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা জোড় সংখ্যা আর ভাগশেষ যদি 1 হয় তাহলে এটা কি হইব বেজোড় সংখ্যা সহজ কথায় আমি অনেকগুলো মেথডে বলতে পারি যে কোনো একটা জোড় সংখ্যারে যদি আমি 2 দিয়ে ভাগ করি ভাগশেষ যদি 0 হয় তাহলে এটা জোড় সংখ্যা ভাগশেষ যদি 1 না হয় জোড় আবার যদি এরকম বলি ভাগশেষ যদি 1 হয় বেজোড় ভাগশেষ যদি 1 না হয় যদি 2 হয় ভাগশেষ ভাগশেষ তো কোনো সময় 2 হইতো না 2 দিয়ে ভাগ করলে তুমি যে কোনো সংখ্যারে যদি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ হয় 1 হইব অথবা কি হইব 0 হবে ভাগশেষ কোনো সময় 2 হবে না স্যার তো ইন্টিজার বুঝতে পারছো কি কারণ তুমি ভাগ করতেছো কত দিয়ে 2 দিয়া আচ্ছা তাহলে প্রথমে আমরা অ্যালগরিদমটা করি এরপরে ফ্লোচার্টে যাই তাহলে খাতার মধ্যে প্রথমে স্টেপ 1 আমি সংক্ষেপে করতেছি প্রথমেই স্টার্ট 2 নম্বর ধাপে কি হইব ইনপুট কি নিতাম n নিলাম যাও যেহেতু নাম্বারের সাথে সম্পৃক্ত ইনপুট n 3 নম্বর ধাপে আমরা লিখতেছি n আচ্ছা 2 নম্বর ধাপ পর্যন্ত লেখো 3 নম্বর ভাগশেষ কি দিয়ে বাইর করতে হয় মোড চিহ্ন না এরকম ভাবেও লিখতে পারো অথবা এরকমও লিখতে পারো n মোড এরকমও লিখতে পারো তবে তোমরা শর্টকাট এরকমই লিখতে পারো চিহ্ন দিতে পারো n মোড কততে ভাগ করবা 2 দিয়া যেহেতু অ্যালগরিদম করতেছি অ্যালগরিদমে তো আমার সমান চিহ্ন দুইটা দেওয়া দরকার নেই একটা দিলেও হইতেছে কিন্তু প্রোগ্রামের মধ্যে 2 পাশ সমান বোঝাতে গেলে কি করতে হয় রিলেশন অপারেটর পড়ছি না আমরা 2 পাশ সমান বোঝাতে গেলে সমান চিহ্ন করে দিতে হয় 2টা দিতে হয় কিন্তু অ্যালগরিদমের মধ্যে তুমি ইচ্ছা করলে একটা সমানও দিতে পারো 2টা সমানও কি দিতে পারো কার সমান 0 ধর এখানে আমি কি লিখলাম n মোড 2 সমান সমান কত 0 মানে n নামের যে ভেরিয়েবলটা এটারে যদি আমি 2 দিয়ে ভাগ করি ভাগ করার পরে n থেকে কি বের হবে ভাগশেষ না ভাগশেষটা যদি 0 এর সমান হয়
যদি এই কন্ডিশনটা ইয়েস হয় তাহলে কি প্রিন্ট করব? নাম্বারে ওড জোর জোর। জোর ইংরেজি কি? জোর আরে ওড আর ইভেন কোনটা দেখি বলে দিছি ইভেন নাম্বার। আর যদি নো হয় তাহলে আমরা কি লিখবাম? অড নাম্বার। ইচ্ছা করলে এটাকে আমরা লিখে দিতে পারি প্রিন্ট, নাম্বার অথবা শুধু প্রিন্ট ইভেন লিখতে পারো, নাম্বার লেখা দরকার নাই। তাহলে প্রিন্ট অড নাম্বার। আর 4 নাম্বার দাবে কি হবে তাহলে? স্টপ। প্রোগ্রামে আমরা একটা সমান চিহ্ন ইউজ করব। প্রোগ্রামে দুইটা সমান চিহ্ন ব্যবহার করতে হয়। আর অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যে তুমি সমান চিহ্ন একটাও ব্যবহার করতে পারো, দুইটাও ব্যবহার করতে পারো। ফ্লোচার্ট করলো সেম আগেরটার মধ্যে। তো ফ্লোচার্ট তো সহজ। প্রথমে কি করবে? একটা শুরুর জন্য একটা প্রতীক নিবা। ফ্লোচার্ট কেমন নেব? শুরুর জন্য কি একটা প্রতীক, প্রথম শুরুর প্রতীক, এরপরে এরপর সিদ্ধান্ত প্রতীক, তাহলে ফ্লোচার্ট আর আমার রাখতে হবে না, ফ্লোচার্ট পারবা। এরপরে কি করবেন দেখে, প্রোগ্রাম এই যে এক পাশে ইয়েস হইব আর এক পাশে কি হইব? নো হবে। যদি ইয়েস হয় মানে আর ভিতরে কি কন্ডিশন লিখবা? ইভেন এই যে যে অ্যালগরিদমের মধ্যে যে কন্ডিশন লিখছে এই কন্ডিশন লিখলে ইয়েস হইলে প্রিন্ট করব ইভেন নাম্বার, আর নো হইলে কি করব? অড নাম্বার। আচ্ছা তাহলে প্রোগ্রামে যাই। তাহলে আমি এতটা কাটে লাই। অ্যালগরিদম উঠাইছ? তাহলে প্রোগ্রামে যাই। পারবা প্রোগ্রাম? নিজেরা করতে পারবা? কি মনে হয় জি স্যার তাহলে করো দেখি, নিজের প্রোগ্রাম করো, পরে আমরা দেখতেছি। এরপর আমি করে দিতেছি, তোমরা অ্যালগরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম সবই কমপ্লিট করে ফেলো। ঘটনা তো বুঝে লাইছে এখন, ঘটনা বুঝলে ইজিলি করতে পারবা। বলো। আচ্ছা এই প্রোগ্রামে কি ডেটা টাইপ আমি ফ্লট নিতে পারবো? যদি ফ্লট টাইপের ডেটা নিই তাহলে আমরা কাজই করতেছি বাকশেষ নিয়ে, তাহলে বাকশেষ বের করা যাবে? তাহলে আমার ডেটা টাইপটা কি নিতে হবে? অবশ্যই ইন্টিজার, জোর বেজোর বের করার জন্য। ও প্রিন্ট আচ্ছা আমি এক দুটো খাতা দেখছি, এটা কিন্তু হয়ে গেছে মোটামুটি। সেই যে আমি পি আচ্ছা দেখো আমি করে দিতেছি। তাহলে প্রথমে কি করতে হবে? আমার ভেরিয়েবল নেব। ভেরিয়েবলটা কী হইব? অবশ্যই আমার ইন্টিজার টাইপের ভেরিয়েবল হইব। ইন্টিজার এন নিব না এনই নিলাম, এন নামে একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমি প্রিন্টএফ, প্রিন্টএফের ভিতরে কী লিখবাম? অথবা এনি নাম্বার তুমি যাই লিখো, এন্টার ইন্টিজার উল্লেখ করে দিলাম। যদি আমার জোড় বিজোড় নির্ণয় করতে হয় তাহলে মাস্ট বি আমার ইউজার কি ইনপুট দিতে হবে? কোনো ধরনের ইন্টিজার সংখ্যা দিতে হবে। আচ্ছা এরপরে আমি কি করবা? স্ক্যানএফ অথবা এন্টার এনি নাম্বার তুমি যাই লিখো, এটা কোনো ধরা বাধা প্রবলেম নাই। %d এই জায়গায় কার মধ্যে জমা হবে? অ্যাড্রেস অফ কী হবে? এন, এনের ভিতরে জমা হবে, এখানে সেমিকলন। এই জায়গায় হলো আমার কন্ডিশন ইফ। এবার আমি এনের ভাগ করি, এই যে এন আছে এনের ভাগ করবাম কত দেয়? 2 দেয়, এবং বের হবে কোনটা? এখানে বাকশেষ। তাহলে এন মোড 2, বাকশেষ কার সমান হয়? শূন্যের সমান হয়। যদি বাকশেষটা শূন্যের সমান হয় তাহলে কি প্রিন্ট করব? স্যার আমি যে এনের জায়গায় নাম্বার লিখছি, শুধু পুরাটা নাম্বার লিখে কি করছি? এই জায়গার মধ্যে সমস্যা হ্যাঁ কোনো সমস্যা নাই। এই ভেরিয়েবলের নাম যদি এরকম দাও, স্যার নাম্বার দিছি পড়ে, স্যার নাম্বার বা নাম্বার মোড 2 দিছি। তাহলে এনে যদি ভেরিয়েবলের নাম যদি নাম্বার লেখ, তাহলে এই জায়গার মধ্যে তুমি কি লিখবা? নাম্বার নাম্বার লিখবা। অ্যাড্রেস অফের মধ্যে হ্যাঁ অ্যাড্রেস অফের মধ্যে এই জায়গার মধ্যে কি হইব? নাম্বার। তুমি যে জায়গায় লেখো সবগুলো কি একই লিখতে হবে ভেরিয়েবল। এখন এক জায়গায় লিখলে এন, আরেক জায়গায় লিখলে নাম্বার, তাহলে হবে? অথবা মনে করো নাম্বার না লিখে তুমি এ লেখছো, তাহলেও কিন্তু কোনো প্রবলেম নাই, কেন লিখছি ইন্টারভিউ নাম্বার? সমস্যা নেই। এটা তো প্রিন্টএফের ভিতরে লিখছো,
কিন্তু স্ক্যানএফ এর ভিতরে আমার এখানে ভেরিয়েবল এই সবগুলো কি মেথডগুলো আমার ঠিক থাকতে হবে। স্ক্যানএফ এর মধ্যে যেটা দেয় আমি এটা হবে। আর প্রিন্টএফ এর ভিতরে আমি যা লিখছি এই লেখাটা কি করব, হুবহু প্রিন্ট করব। জি স্যার। প্রিন্টএফ এর ভিতরে দেখো, প্রিন্টএফ এর মধ্যে এরকম লিখলাম, না লিখে এরকম লিখলাম, এরকম লিখলাম যে একটা নাম্বার দাও, তাহলে এই লেখাটাই তো প্রিন্ট করব। দেখো আমি প্রোগ্রাম যদি রান করি, যদি প্রোগ্রাম আমি সম্পূর্ণ কমপ্লিট করে নাই, এতটুকু দেখো এরর আসতেছে, কেন এরর আসতেছে, এখানে আমি সেমিকোলন দিয়ে নেই, এখানে খালি রাখলাম প্রিন্টএফ এর ভিতরে, কিছু লিখছি না। প্রোগ্রাম আমি রান করলাম, প্রথমে কি লিখেছে একটা নাম্বার দেও, দিয়ে আমি এখানে একটা নাম্বার দিলাম। এটা নিয়ে কি আর কোনো কাজ হচ্ছে? তুমি প্রিন্টএফ এর ভিতরে যা লিখবা এই লেখাটা কি করব, হুবহু প্রিন্ট করব। বুঝতে পারছো কি? আচ্ছা, এবার এখানে ইফ নাম্বার মোড 2 সমান 0, মানে যদি ভাগ করার পরে বাক্সের যদি শূন্যের সমান হয় তাহলে কি লেখা প্রিন্ট করব? এম দুটো হয়ে গেছে, ইভেন নাম্বার। আর অন্যথায় কি হইব? অন্যথায় যদি এই কন্ডিশন না মিলে তাহলে কি প্রিন্ট করব? অড নাম্বার। বুঝতে পারছো কি? এখন তো আমি প্রোগ্রাম রান করতেছি, প্রোগ্রাম ভুল হয়েছে কেন কছে? স্যার ওই যে প্রিন্টের পরে সেমিকোলন। বুঝতে পারছো কি? এই ধরনের ভুলটারে কি বলা হয়? সিনট্যাক্স এরর। আচ্ছা, এখানে আমি ধরা দিলাম কত 54, দ্য এন্টার সাবজেক্টে কি লেখাইছে? ইভেন নাম্বার। আমি যদি আবার প্রোগ্রামটা রান করি যদি এখানে ধর অন্য একটা সংখ্যা দিলাম, বিশাল বড় একটা সংখ্যা দিছি, ধর এরকম একটা সংখ্যা দিছি, তাহলে কি আসছে? এটা অড নাম্বার। তাহলে যে সংখ্যায় দাও এটারে ওইভাবে ক্যালকুলেশন করে বলে মানে এখানে আমার সিদ্ধান্ত আসতেছে এটা ইভেন নাম্বার অথবা অড নাম্বার। এতটুকু দ্রুত ওড়ালো খাতার মধ্যে। স্যার এনে তো বলছে এন্টার ইন্টিজার, স্যার এন্টার ফ্লোট দিলে, আচ্ছা, ফ্লট দিলে ফ্লট মানে এর মধ্যে এই প্রোগ্রাম রান কইরা ফ্লোট একটা নাম্বার। আচ্ছা হ্যাঁ দিতেছি আমরা। তাহলে এই ফ্লটটা কি, যেহেতু আমার ভেরিয়েবলটা কোন ধরনের? ইন্টিজার। আমি ধরো এখানে দিলাম 21 একটা সংখ্যা দিচ্ছি, তাহলে যখন এই নাম্বার নামে ভেরিয়েবলটা তার মধ্যে কি ভগ্নাংশটাকে জমা হবে? তাহলে কোনটা জমা হবে? শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা জমা হবে। এবং পূর্ণ সংখ্যা কত? 21 ক্যালকুলেশন করলে কি আসবে? বেজোড় সংখ্যা দেওয়া অড নাম্বার আসছে। তাহলে ভগ্নাংশটা সে কি কালেক্টই করে নাই, তাহলে ভেরিয়েবলটা যদি ইন্টিজারের জায়গায় ফ্লোট দেই তাহলে তো এরর আসবে। প্রোগ্রাম দেখো কেন এরর আসবো, ভেরিয়েবলে তুমি ফ্লট দেবো, এটা তো আগে দিয়ে আইছি। আমরা এরিথমেটিক অপারেটরের সময় দিয়ে আইছিলাম যে কোনো ধরনের ভগ্নাংশ ডেটা হইলে এটার ভাগশেষ কি করা যাবে না, বাহির করা যাবে না। মনে আছে? তাহলে দেখানি দরকার নেই। হ্যাঁ, কারণ এখানে তোমার মোড ব্যবহার করা, তাহলে এই জায়গার মধ্যে এরর আসবো। কারণ যদি কোনো ধরনের ফ্লট টাইপের ডেটা হয় এটা আমরা কি করতে পারবো না, এটা ভাগশেষ বাহির করা যাবে না। এতটুকু ক্লিয়ার? উড়েছে সবাই? আচ্ছা, এখন এটাকে আমি একটু বিকল্পভাবে দেখাই, পরীক্ষা তো বিভিন্নভাবে থাকতে পারে। এইখানে মনে করো দুইটা ভাগ করলাম, ভাগশেষ এরকম লিখলাম, ভাগশেষ সমান 1, তাহলে কি হইব? স্যার প্রিন্টের ওই যে ইভেন আর ওড জায়গা পরিবর্তন। হ্যাঁ, এইখানে কি লিখবাম? অড, আর এই জায়গার মধ্যে কি হইব? ইভেন। ইভেন। বোঝা গেছে? আচ্ছা, এখন মনে করো এরকম না লিখে এরকম লিখলাম আমি এখানে, নট ইকুয়াল 1, তাহলে আবার ইভেন আর ওড জায়গা তাহলে এটার মধ্যে কি হইব? নট ইকুয়াল 1 মানে কি? ইভেন, আর এটা কি হইব? অড। বোঝা গেছে কি? নট ইকুয়াল 1 মানে ভাগশেষটা কি একের সমান না। দুইটা ভাগ করলে তো ভাগশেষ তোমার পরীক্ষার মধ্যে বিভিন্নভাবে আসতে পারে, অ্যালগরিদম দিতে পারে, ফ্লোচার্ট দিতে পারে, মাথা ঘোরা কিছু নাই। ম্যাথমেটিক্স বুঝলেই মানে প্রোগ্রাম মানে সিম্পল গণিত। আচ্ছা, আবার ধরে এরকম দিল যে নট ইকুয়াল 0, দুইটা ভাগ করার পরে ভাগশেষটা নট ইকুয়াল 0, তাহলে প্রথমটা কি আসবো? এটা প্রিন্ট করবে কি? অড, আর এটা কি প্রিন্ট করব? ইভেন। তাহলে বিকল্প সবগুলো বুঝছো কিনা? তাহলে ইভেন নাম্বারও প্রিন্ট করতে পারে, ওটা আমি চেঞ্জ করতে পারি। তাহলে মোটামুটি আমাদের এই রিলেশনাল অপারেটর সম্পৃক্ত যে কোয়েশ্চেনগুলো আছেন এই সবগুলো শেষ। এখন বাকি আছে তোমাদের মনে করো 3টি সংখ্যার মধ্যে ছোটো বড় সংখ্যা, এরপর হলো কোনো একটি সংখ্যা লিপ ইয়ার কিনা, এইগুলো নির্ণয় করার জন্য তোমার যে আরও একটা অপারেটর শিখতে হবে। এই অপারেটর নাম কি? কও। লজিক্যাল অপারেটর। তাহলে খাতার মধ্যে লজিক্যাল অপারেটর লেখো। আমরা একটা প্রোগ্রাম করবাম, যেহেতু আজকে আমার ওই টাচ প্যানেলটা খোলা, তাইলে আমি তোমার ফ্লোচার্ট ওইভাবে দেখাতে পারতেছি না। হ্যাঁ, জাস্ট খালি আজকে আমরা অ্যালগরিদম আর সি প্রোগ্রামটা করি, ফ্লোচার্টটা আগামী ক্লাসে দেখাইবাম না। হ্যাঁ, এটা উঠাও খাতার মধ্যে হুবহু উঠাও।
ও এটা তো রিলেশনাল অপারেটর, আমাদের দরকার লজিক্যাল অপারেটর। আমি তোমরা কি দেখাইতেছি, নো লজিক্যাল অপারেটর ওটাও। তাহলে লজিক্যাল অপারেটর কটা পাইতেছি? 3টা। আমরা কি কি অপারেটর পড়ছি? উড়ালো, খাতার মধ্যে উড়ালো, আর আমি তোমরা জিজ্ঞেস করতে থাকি খালি। প্রথমে আমরা দেখছিলাম এরিথমেটিক অপারেটর, মনে আছে কি? কটা অপারেটর চিহ্ন আছেন? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এরপরে কি মোট। আচ্ছা, তোমার মাথার উপরে দিয়ে যাবো, কারণ HTML পড়তেছে, পড়তেছি প্রোগ্রামও। আচ্ছা, এরপরে পড়ছি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে কি আছিল? ইকুয়াল, এরপর কি ছিল? প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, গুণ ইকুয়াল, ভাগ ইকুয়াল, মোড ইকুয়াল। অ্যাসাইনমেন্ট অপারেটরের পরে পড়ছি আমরা কি? ইউনারি অপারেটর পড়ছি না? এরপরে ইউনারি অপারেটর, ইউনারি প্লাস, ইউনারি মাইনাস, এরপর ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, প্রিফিক্স এবং পোস্টফিক্স দুটাই দেখছি। এরপরে পড়ছি রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের মধ্যে কি কি চিহ্ন ছিল? লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এরপরে ইকুয়াল, আর একটা হলো কি নট ইকুয়াল। তাহলে এখানে চিহ্ন কটা? 6টা না? আচ্ছা, এখন আমরা পড়তেছি কি লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের মধ্যে দেখো এই অ্যাড্রেস অফ চিহ্ন কটা? 2টা। এটা বলা হয় কি লজিক্যাল এন্ড। এরপরে লম্বালম্বিভাবে কটা টান? 2টা টান। এটা হলো লজিক্যাল অর। আর আশ্চর্যবোধক চিহ্ন যেটা, এটা কি লজিক্যাল নট। ওটাই সব প্রোগ্রামগুলো, অপারেটর নামগুলা। তা খাতার মধ্যে একটা প্রশ্ন লেখ, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। অ্যালগরিদম আর সি প্রোগ্রাম করবাম, ফ্লোচার্টটা আগামী ক্লাসে করবো, যেহেতু আমার টাচ প্যানেল খোলা। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি, আর বড় সংখ্যা বলে ছোট সংখ্যা পড়বা। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। তাহলে এক কাজ করি, প্রথমে সি প্রোগ্রাম করে দিতাম, যদিও আমরা, আচ্ছা আমি আগে আমরা তোমরা অ্যালগরিদমটাই করি, পরে সি প্রোগ্রামে যাই। প্রথমে অ্যালগরিদমের প্রথম ধাপটা কি? স্টার্ট। 2 নম্বর ধাপে আমরা কয়টা সংখ্যা ইনপুট নেম? ইনপুট এ, বি, সি, 3 ইনপুট নিলাম। 3 নম্বর ধাপে লিখলাম এ গ্রেটার দেন বি এন্ড এ গ্রেটার দেন সি, প্রশ্নবোধক চিহ্ন। এর মানে কি? এন্ড আর ওরের পার্থক্য কি? এন্ড আর ওরের পার্থক্য কি? এখন মনে করো সামনে তো রোজার ঈদ কদিন পরে, এখন তুমি বললা বাড়িতে আমারে এই জামা কিনে দেওয়ান লাগবো, পাশাপাশি কসমেটিকও কিনে দেওয়ান লাগবো। বাড়িতে কান্নাকাটি করলা, তাহলে কটা জিনিস কিনে দেওয়ান লাগবো তোমারে? একটা না 2টা? তার মানে কি যে জামা অ্যান্ড কসমেটিক্স 2টাই লাগবো। এখন তুমি বাড়িতে এরকমভাবে বলো না যে আমার কসমেটিক অথবা জামা 2টাতে যে কোনো একটা কিনে দিলেই হয়েছে, তাহলে ঘটনা কি হইব? অর। তাহলে ও এন্ড মানে কি? উভয়, 2টাই লাগবে। আর অর মানে কি? 2টাতে যে কোনো একটা। তাহলে এখানে আমার ঘটনা কি করতেছে? এ কোন সময় বড় হইব? বির থেকেও বড় এবং কি সির থেকেও বড়। তখন আমি কি বলতে পারবো? যদি ঘটনা এস হয় তাহলে আমরা কি লিখতে পারবাম? প্রিন্ট এ অথবা ফার্স্ট নাম্বার যেটা লেখো। আর যদি নো হয়, নো হইলে কি আমরা বলতে পারবো? কোনো সিদ্ধান্ত নিতে পারবো? তাহলে আমরা গো টু নেক্সট অথবা নেক্সট স্টেপ, আমরা নেক্সট সংক্ষেপে করে যাব। চার নাম্বার ধাপে আবার সেম জিনিস, বি চেক করবাম। তো বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি। এখানে এর সাথে কম্পেয়ার না করলেও চলে। এরপরে আমরা কি করলাম? বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, প্রশ্নবোধক চিহ্ন। এই জায়গার মধ্যে যদি এস হয় তাহলে কেটা বড়? প্রিন্ট বি। আর যদি নো হয় তাহলে কি হইব? আমি তো 3 জনের মধ্যে কম্পেয়ার করতেছি, প্রথম 2টা যদি বড় না হয় তাহলে তো এমনিতে তৃতীয়টা বড়। তাহলে এখানে আমি কি লিখবো? নো হলে প্রিন্ট সি।
আর 5 নাম্বার স্টেপে আমরা কি লিখব স্টপ। দয়ালগা দম বুঝছো কিনা? তাহলে আমি আবার রিপিট করতেছি, প্রথমটা কি স্টার্ট, এরপরে ইনপুট এ বি সি, এরপরে এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। যদি এস হয় তাহলে প্রিন্ট করতেছে এ, আর নো হলে প্রিন্ট মানে গো টু নেক্সট স্টেপে যেতেছে। এখানে আবার কি চেক করতেছে বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি। যদি এস হয় তাহলে কারো প্রিন্ট করতেছে বি, আর নো হলে কারো প্রিন্ট করতেছে সি। আচ্ছা, এই কোড এই লেখাগুলো যে লিখছি আমি কোথায় লিখছি এগুলা? এই আইডির ভিতরে লিখছি না? আইডির ফুল মিনিং কি? এখন এখন এটা তো যে এখন যদি আমি প্রোগ্রাম করি এই জায়গায় লিখে যদি আমি রান করতে যাই এরর আসতো না? তাহলে আমরা একটু কমেন্ট করি। এটা ধরো অনেকগুলো লাইন হয়ে গেছে, এটা আমি কমেন্ট করে কীভাবে রাখতে পারি? এর ভিতরে রাখতে গেলে মাল্টিপল লাইন কমেন্ট কেমনে ব্যবহার করতে হয়? একটা স্ল্যাশ, এরপরে স্টার্ট, যে জায়গায় আমি শেষ করছি এই জায়গায় একটা স্টার চিহ্ন, একটা স্ল্যাশ চিহ্ন। তাহলে এতটুকু আমার কমেন্টের ভিতরে পড়ে গেল, মানে প্রোগ্রামের মধ্যে কোনো এফেক্ট পড়তো না। আচ্ছা, এবার আমরা প্রোগ্রাম করি। এই জায়গার মধ্যে আমরা কি লিখবাম? ডেটা টাইপ কি নিব? ইন্টিজার নিব না ফ্লট নিব? ফ্লট, কারণ সংখ্যা তো যে কোনো কিছু হইতে পারে, এ বি আর একটা হলো সি। আচ্ছা, এইখানে আমি প্রিন্টএফ দিলাম, প্রিন্টএফের ভিতরে কি লিখবাম? আচ্ছা, তোমরা একসাথে 3টা ডেটা ইনপুট নেওয়া দেখাইছি। আচ্ছা, তাহলে এইখানে আমি একসাথে 3টা ডেটা ইনপুট নেই। এন্টার 3 নাম্বার, একসাথে 3টা নাম্বার ইনপুট নিলাম। এই জায়গায় আমরা কি লিখবাম এবার? তাহলে স্ক্যান এফ। তুমি ইচ্ছা করলে আলাদা আলাদাভাবে নিলে ভালো, যে প্রথম লেখলে যে এন্টার ফার্স্ট নাম্বার, এর মধ্যে ইনপুট নিলাম, পরে আবার দ্বিতীয়টা লিখলে এন্টার সেকেন্ড নাম্বার, তৃতীয়টা, এভাবে আলাদা আলাদা নিলে কি প্রোগ্রামটা দেখতে সুন্দর দেখা যায়। কিন্তু এইভাবে লিখলে কিন্তু আউটপুট এত সুন্দর থাকে না। তাহলে পার্সেন্ট কি দিব? এফ একটা স্পেস, পার্সেন্ট এফ একটা স্পেস, আবার পার্সেন্ট এফ, একসাথে নেওয়াটাও শিখতে হবে। তাহলে এই জায়গায় কি দিব? অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি কমা অ্যাড্রেস অফ সি সেমিকোলন। তাহলে 3টা ডেটা আমি একসাথে ইনপুট নিয়ে নিলাম। এবার আসি কন্ডিশনের মধ্যে। ইফ এ গ্রেটার দেন কি হইব? বি। এখন প্রোগ্রামের মধ্যে তো এন্ড আমি এভাবে লিখতে পারবো না, এভাবে লিখতে পারবো, অ্যালগরিদমের মধ্যে আমি এন্ড যেভাবে লিখছি। তাহলে এন্ডের জন্য আমার কি চিহ্ন দিতে হবে? এখানে এই 2টা মাত্র যারা লেখা লজিক্যাল অপারেটর, 2টা এন্ডের চিহ্ন, আবার এ গ্রেটার দেন কি সি। তাহলে এ বি এবং সি থেকে যদি বড় হয় তখন কি প্রিন্ট করব? প্রিন্ট। এর মধ্যে আমরা কি লিখতে পারি? মানে ফার্স্ট নাম্বার এরকম লিখতে পারি, অথবা কি লিখতে পারি? লার্জ নাম্বার, আমি ভেরিয়েবলটাও দিয়ে দিতে পারি ইচ্ছা করলে। লার্জ নাম্বার ইজ পার্সেন্ট এফ, এখানে আমি কি দিতে পারি? ভেরিয়েবলটা দিয়ে দিতে পারি। ইচ্ছা করলে তুমি এরকম লিখতে পারো যে ফার্স্ট নাম্বার লার্জ, অথবা লার্জ নাম্বার ইজ, অথবা শুধু ইজ না লিখে শুধু এতটুকু লিখে দিলা যে লার্জ নাম্বার পার্সেন্ট এফ। এখানে কার ভ্যালুটা প্রিন্ট করব? এর ভ্যালুটা প্রিন্ট করব। যদি এই কন্ডিশনটা সত্য না হয় তাহলে আমি পরে কই যাবাম? এলস ইফ, অন্যথায় যদি এখানেও আমি শর্ত দেব বি গ্রেটার দেন কি হইব? এ এন্ড বি গ্রেটার দেন সি। তাহলে আমি কি প্রিন্ট করবাম? একই লেখা। ইচ্ছা করলে কি লিখতে পারি এখানে প্রিন্টএফের ভিতরে যে সেকেন্ড নাম্বার লার্জ, অথবা এরকম লিখতে পারি এখানে এর পরিবর্তে জাস্ট কি দিয়ে দিলাম? বি। কি লেখা আসবো? লার্জ নাম্বার বি। অন্যথায় লাস্টেরটা আমি কি দিলাম? এলস। এর মধ্যে আমি আর কোনো কন্ডিশন দিলাম না। এখানে অন্যথায় কি আসলো? সি। যদিও কিছু ত্রুটি আছে, এই ত্রুটিগুলো তোমাদের ধরার দরকার নাই। যেমন আমি বলে দিই ত্রুটিগুলো কি হইতে পারে। যদি কোনো কারণে 2টার সংখ্যা সমান হয় অথবা 3টার সংখ্যা সমান হয়। এই কি পড়তাছে? ওটা যতটুকু মানে এটা বুঝছো কিনা? আচ্ছা, প্রবলেমটা জানি কি বলছিলাম, যদি কোনো কারণে 2টার সংখ্যা সমান হয়, হ্যাঁ এটাও প্রোগ্রাম করা যাবে, তবে এই প্রোগ্রাম করতে গেলে তোমাদেরকে একটু জটিল হয়ে যাব। তা তোমাদের ক্ষেত্রে যে 2টার সংখ্যা সমান হলে কি আসবো বা 3টার সংখ্যা সমান হলে কি আসবো, এই ধরনের মেথডে যাওয়ার দরকার নেই, তোমাদের এতটুকুই এনাফ। তাহলে প্রোগ্রামটা উঠালো খাতার মধ্যে। তাহলে প্রোগ্রামটা উঠে এলাম। আজকে এডি দিয়ে আমরা ক্লাস শেষ। আগামী ক্লাসে আমরা যেটা করব, এই কোনো একটা সংখ্যা লিপ ইয়ার কিনা, এবং আমরা এখন যে প্রোগ্রামটা করছি এই প্রোগ্রামে কি করব? ফ্লো চার্টটা করব। আর একটা বাড়ির কাজ হলো তোমরা এটা কি সংখ্যা বের করছি? বড় সংখ্যা বের করছি না?
তাহলে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম আর হলো সি প্রোগ্রামটা তোমরা বাড়ি কাজ করে নিয়ে আসবে। ফ্লোচার্টটা আমি করে দেব না, ফ্লোচার্টটা পারবো না। এই সেম প্রোগ্রামটা আরও ভিন্নভাবে করা যায়। আগামী ক্লাসে আমরা এই প্রোগ্রামটা ভিন্নভাবে কিভাবে করা যাবে এগুলো একটু দেখা দেব। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই শেষ।